স্যামজনের প্রতি রবিবারের স্পেশাল আয়োজন আজক স্যামে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। নিশ্চয়ই খুব ভালো রয়েছেন। আজকে মোটেই রবিবার না, আমি জানি আজকে সোমবার সকালবেলা। গতকালকে রাতে আমি আসলে ভিডিওটি দেইনি, কারণ গতকাল T20 ফাইনাল ছিল। আমি জানি আপনারা খেলা দেখবেন, যে কারণে আপনাদেরকে আর বিরক্ত করিনি। এই কারণেই আজক স্যামের পর্বটা আজকে সকালে আমরা দিলাম। অনেকগুলো ইন্টারেস্টিং কমেন্টস রয়েছে, যেগুলো নিয়ে আজকে ভিডিওতে আলোচনা হবে। প্রথম কমেন্টটি করেছেন এমডি শাহিন ভাই। স্যাম ভাই, আজক স্যাম পর্বগুলো শুক্রবারে করলে খুবই ভালো হতো, কারণ শুক্রবারে আমরা ফ্রি থাকি এবং শুক্রবার দিনটা খুবই ভালো একটা দিন। সেদিন এজন্য শুক্রবারে আজক স্যাম রাখলে খুবই ভালো হয়। হ্যাঁ, শুক্রবার আমাদের ছুটির দিন, শুক্রবার লাগলে ভালো হয়, এটা আমিও জানি। কিন্তু শুক্রবার আমরা কেন দিচ্ছি না, এর পেছনে একটা কারণ আছে। নর্মালি কিন্তু শুক্রবারেও আমাদের টেক নিউজ থাকে, তখন আমরা টেক নিউজ দেবো না এটা দেবো। বাট রবিবারে কেন টেক নিউজ রাখি না? কারণ হলো ওয়ার্ল্ড ওয়াইড টেক দুনিয়া রবিবারে বন্ধ থাকে, সারা ওয়ার্ল্ড ওয়াইড। যার ফলে ওই দিন কিন্তু টেক নিউজ থাকে না, যে কারণে আমরা ওই দিন আজক স্যামটা দিচ্ছি। হয়তো বুঝতে পারছেন। সাকিব এক্স উনি লিখেছেন 30 থেকে 40K এর মধ্যে বেস্ট ড্রোন রিভিউ চাই, আর পারলে টয় ড্রোনের রিভিউ দেন, ভালোবাসা অবিরাম। টয় ড্রোনের রিভিউ আসলে দিতে চেয়েছিলাম, কিন্তু এতে করে অনেকে আবার খুব একটা পছন্দ করেন না বিষয়টা। তো আমরা 40,000 টাকার মধ্যে মোটামুটি ভালো ড্রোনই কিন্তু এখন পাওয়া যায়, ইভেন ডিজের ড্রোনও কিন্তু পাওয়া যায়। তো আমরা অবশ্যই ট্রাই করবো সেরকম কিছু কভার করার জন্য। নেভি লিখেছেন রিয়েলমি নার্জো 50i কেমন হবে হেভি ইউজের জন্য, আর এটা রিভিউ কবে দেবেন? ফোনটার ইউনি এসওসি প্রসেসর কি ভালো হবে এবং কোনো প্রবলেম দিবে লাইক হ্যাং হওয়া, গরম হওয়া? প্লিজ ভিডিওতে জানাবেন। রিয়েলমি নার্জো 50i এই ফোনটা আসলে আমি এখনও ব্যবহার করিনি, বা এটা রিভিউ দেওয়া হবে কিনা আদৌ আমি শিওর না। আর ইউনি এসওসি এর ব্যাপারে জানতে চেয়েছেন, লং টার্মে গিয়ে আসলে এটা কতটুকু বেটার রেজাল্ট দিবে, কতদিন ভালোভাবে রেজাল্ট দিতে ধরে রাখতে পারবে, ইভেন হেভি ইউসেজের জন্য এটা যে দারুণ কিছু এমনটা হয়তো না, বাট মোটামুটি 10-11 হাজার টাকার মধ্যে ওকে লেভেলের বলা যেতে পারে। এমডি ইউসুফ আলী ভাই উনি জানতে চেয়েছেন, আমি অনলাইনে ছোটোখাটো একটা জব করি, তাই মাল্টিটাস্ক একসাথে অনেকগুলো অ্যাপ ব্যবহার করতে হয়, সাথে একটু গেমিং করতে চাই। ফ্রি টাইমে ক্যামেরা নর্মাল হলেও কোনো সমস্যা নেই, কিন্তু বাজেট 9 থেকে 11 হাজারের মধ্যে কোন ফোন কিনলে ভালো হবে? লাভ ফ্রম সাতক্ষীরা। যদি আপনার বাজেট 11,000 টাকা পর্যন্ত হয়ে থাকে, তাহলে আপনি ট্রাই করুন যে ফোনটাতে একটু র্যামটা বেশি রয়েছে, আবার প্রসেসরটা মোটামুটি MediaTek Z70 যদি এমনটা পাওয়া যায় আর কি। মিস্টার ফেক উনি লিখেছেন, ভাই অ্যানহাইলেশনের কি হলো, প্লিজ অ্যান্সার দেন। অ্যানহাইলেশন গেম, এই গেমটা আসবে আমরা অনেক আগে থেকে জেনে আসছিলাম এবং ফাইনালি ভাবছিলাম চলেই আসছে, বাট গেমের আর কোনো খবর নেই। ইভেন এই গেমের যারা ক্রিয়েটর, তাদের সাথেও আমরা আসলে যোগাযোগ করে তেমন কোনো সদুত্তর ওইভাবে কিছু পাইনি, যেটা আপনাদেরকে জানানোর মতো রয়েছে। তারা লাস্ট টাইম আমাদেরকে যেটা জানিয়েছিল খুব শীঘ্রই চলে আসবে, বাট সেই শীঘ্রইটা কবে? তারপরেও মনে হয় আরও 3 মাস চলে গেল। সো হয়তো কোনো সমস্যা আছে, কোনো সমস্যার কারণে তারা এখনও আসতে পারেনি। যদি তাদের তরফ থেকে আমরা কোনো কিছু জানতে পারি ভবিষ্যতে, অবশ্যই জানানোর ট্রাই করব। মিস্টার সুদীপ, সাম ভাই মোবাইলের দাম 1 টাকা বা 10 টাকা কম রাখা হয় কেন? উদাহরণ হিসেবে যেমন 11,999, 15,990 ফোনটির দাম 12,000 কিংবা 16,000 রাখলে কোম্পানির কী দোষ হয়? আশা করি উত্তরটা পাবো। আসলে বিষয়টা খুব সিম্পল। যদি 16,000 বলা হয়, তখন কিন্তু আমাদের শুনতে বা দেখতে কেমন যেন লাগে চোখে, তাই না? যে ওরে বাবা 16,000 টাকা। কিন্তু যখন আপনি দেখবেন 15,990, আপনি জানেন এটা আসলে 16,000 টাকাই, কিন্তু আপনার চোখে দেখতে একটু অন্যরকম লাগবে, একটু ভয়টা আর কি কম লাগবে। তো কোম্পানি আমাদেরকে একটা চোখে একটা লোভ দেখায় আর কি। এনএস নাইম ভাই লিখেছেন, আগের ফোনগুলো কত লং টাইম ইউজ করা যেত উইদাউট এনি ইস্যুস, বাট বর্তমানের ফোনগুলো এত লং টাইম ইউজ করা যায় না, অনেক প্রবলেম দেখা দেয়, এগুলো কেন হচ্ছে? আগের ফোনগুলোতে লংজিভিটি বেশি থাকতো, এটা সত্যি, একদম ট্রু। আর বর্তমান সময়ে আমরা হয়তো সেটা পাই না। আমরা এখন কম দামে অনেক বেশি কিছু আশা করি। সো কোম্পানিগুলো আমাদেরকে কম দামে বেশি কিছু দেয়, কিন্তু কোয়ালিটিতে ততটা নজর দেয় না। আরও একটা চালাকিও আছে, আপনি যদি একটা ব্র্যান্ডের একটা ফোনেই দীর্ঘদিন ব্যবহার করেন, তাহলে কোম্পানি নতুন করে আপনার কাছে কী বিক্রি করবে? এবারে যদি আপনার ফোনটা দ্রুত সময়ের মধ্যে নষ্ট হয়ে যায়, আপনি আবার নতুন করে একটা ফোন কিনবেন। এখানে কিন্তু কোম্পানির আরও একটা ট্রিক্স রয়েছে। আপনি কিন্তু ধরুন আজকে এই ফোনটা ব্যবহার করে নতুন অন্য একটা ব্র্যান্ডে শিফট করতে চাইতে পারেন, বাট সেটা আপনি করবেন না। ধরুন আপনি যে কোনো একটা ইউজার ইন্টারফেসের প্রেমে পড়ে গেলেন, সেকেন্ড টাইম গিয়ে আপনি হয়তো সেই ফোনটাই নিতে চাইবেন বা ওই ব্র্যান্ডেরই ফোন কিনতে চাইবেন, কারণ ওই ইউজার ইন্টারফেসের কারণে। যেমন ধরুন আমি এর আগে OnePlus ব্যবহার করতাম, আবার ফাইনালি সেই OnePlus-এর কাছে যেতে হয়েছে, কারণ আমি একটা ফোন থেকে যখন আরেকটা ফোনে শিফট করেছি, আমার সব কিছু ট্রান্সফার করতে গিয়ে মনে হলো যে এটা OnePlus to OnePlus শিফট করাটা সহজ। তেমনি করে অনেক ইউজারের কাছে হয়তো ওই জিনিসটাও ভালো লাগবে। তো ফোন নষ্ট হলেও সমস্যা নেই, আপনি আবার সেম ব্র্যান্ডের ফোনেই শিফট করবেন। এটা এক ধরনের চালাকিই বলতে পারেন। RS টিউব উনি লিখেছেন, আমার স্যামসাং গ্যালাক্সি M21 ফোন, এইটা রাতে যদি ফ্লাইট মোড অফ না করে রাখি, তাহলে 15% চার্জ থাকলেও অফ হয়ে যায়, কেন প্লিজ জানাবেন।
মানে ওনার ফোনটাতে অফলাইন মোডে না রাখলে অটোমেটিক চার্জ বার্ন করে। তার মানে যদি অফলাইন মোডে রাখেন সেই সময় চার্জ বার্ন করছে না, এর মানে নেটওয়ার্ক কানেক্টিভিটিতে সে চার্জটা ড্রেন করছে, এটাই তো দা। বা এমন কোনো অ্যাপ্লিকেশন রান হয়ে থাকে ব্যাকগ্রাউন্ডে যেটা কিনা নেটওয়ার্ক ব্যবহার করে, এরকমটা হতে পারে। তো আপনি খেয়াল করুন যে আপনার কোনো ব্যাকগ্রাউন্ডে কোনো অ্যাপ্লিকেশন রান হয়ে থাকে কিনা। ফোনটাকে চাইলে রিসেট করতে পারেন, ফ্যাক্টরি রিসেট করে দেখতে পারেন, হয়তো এটা ঠিক হয়ে যাওয়ার পসিবিলিটি আছে। এমডি শিহাব শরীফ সানি ভাই লিখেছেন, ভাই আন্ডার 23K এর মধ্যে কোন ফোনটা ভালো হবে, ক্যামেরা প্লাস ব্যাটারি প্লাস গেমিং? আমরা ট্রাই করব আগামীকালেই এরকম বাজেট সেগমেন্টের 5টি স্মার্টফোন নিয়ে, আগামীকাল বলতে মানে আজকেই কোনো একটা ভিডিও দেওয়ার জন্য, যেখানে 5টি মোবাইল ফোন নিয়ে আলোচনা করা হবে 23,000 টাকা বা 20,000 টাকার আশেপাশের মধ্যেই, যেগুলো মোটামুটি গেমিং, ক্যামেরা, পারফরমেন্স সব কিছুতে ভালো হতে হবে। মিস্টার বিকি উনি লিখেছেন, স্যাম ভাই ইন্ডিয়া থেকে বলছি, ইন্ডিয়া কবে আসবেন? আপনার সাথে দেখা করার অনেক ইচ্ছা। ইন্ডিয়াতে যাওয়ার ইচ্ছা তো ছিল, ইভেন আমার ভিসাও নেওয়া ছিল, কিন্তু মেয়াদ অলরেডি শেষ, কারণ মাঝখানে প্যান্ডামিক সিচুয়েশনের কারণে আমাদের এয়ারপোর্ট মানে যাতায়াত বন্ধ ছিল আর কি, আপনারা জানেন। সো এখন মনে হয় আবার চালু হয়েছে, আশা করছি খুব শীঘ্রই যাব, যদি যাওয়া হয় অবশ্যই আপনাদেরকে জানাবো। জান্নাত লিটা লিখেছেন, রেডমি ফোন এক্সচেঞ্জ ব্যাপার নিয়ে যদি কিছু বলতেন। কিছুদিন আগে আমরা দেখেছিলাম Xiaomi একটা অফার নিয়ে এসেছিল, ওই যে 11/11 ক্যাম্পেইন, যেখানে তারা পুরানো ফোন মনে হয় এক্সচেঞ্জের একটা ব্যাপার নিয়ে এসেছিল। তো এইটা আমি যতটুকু জানি তাদের ফিজিক্যাল শপগুলোতে গিয়ে আপনারা এক্সচেঞ্জ করে নিয়ে আসতে পারবেন, বাট কোন ডিভাইসের জন্য কোনো টাকা প্রোভাইড করতে হবে কিনা বা কতটুকু ভ্যালু তারা দিবে সে ব্যাপারটা কিন্তু আমি জানি না। এর জন্য সরাসরি আপনারা রেডমির যে কাস্টমার কেয়ার না, যে ফিজিক্যাল শোরুমগুলো রয়েছে সেখানে গিয়ে আপনারা দেখতে পারেন। তন্ময় রয়, স্যাম ভাই অফ টপিক, আপনার কেউ কি বরিশালে থাকে কেউ, বা আপনি কোনো সময় আসছেন? লাভ ফ্রম পিরোজপুর। ভাই আমার নিজের বাড়ি বরিশালে এবং অনেক আত্মীয় স্বজন রয়েছে, ইভেন মাঝে মাঝে যাওয়া হয়, বছরে একবার অন্তত যাওয়া হয়। তৌহিদ হাসান ভাই লিখেছেন, এবারে কিন্তু রিপ্লাই দিতেই হবে স্যাম ভাই, আমার অনেকেই রয়েছে যারা প্রথমবারের মতো ইউটিউবিং করতে চাই, বা কিছুদিন ইউটিউবিং করার পর আমাদের একটি ক্যামেরা কেনার প্রয়োজন পড়ে। তো ভাইয়া আপনি 40 থেকে 50,000 টাকার মধ্যে অন্তত 1080p 60 fps ভিডিও শ্যুট করা এমন কয়েকটি ক্যামেরা নিয়ে কথা বলেন, যাতে আমরা 40 থেকে 50,000 টাকার মধ্যে এসব ক্যামেরা কিনতে পারি। প্লিজ একবার অন্তত রিপ্লাই দিন। আমি আন্তরিকভাবে দুঃখিত ভাই, আপনার কমেন্টগুলো হয়তো এতদিন পাইনি। আমি জানি শুধুমাত্র আপনি না, আপনারা অনেকেই রয়েছেন যাদের কমেন্টগুলো আমি প্রায় সময় মিস করে থাকি। হয়তো আমার সামনে মানে আসলে অনেক কমেন্টস আসে তো হয়তো পারি না, আমি আন্তরিকভাবে দুঃখিত। এবারে যে বিষয়টা জানতে চেয়েছিলেন, হ্যাঁ ক্যাননের অবশ্যই এরকম ক্যামেরা রয়েছে, ব্লগিং ক্যামেরা রয়েছে ইভেন। তো আমি ট্রাই করবো এই বাজেটের কয়েকটি ক্যামেরা নিয়ে যাতে একটা ভিডিও তৈরি করা যায়। আমি আসলে জানি না আমি এই ক্যামেরাগুলো হাতে নিয়ে আপনাদের সামনে রিভিউ করতে পারবো কিনা, কারণ হলো এতগুলো ক্যামেরা কিনে আমার পক্ষে সম্ভব না, আর দ্বিতীয়ত হলো যেহেতু আমি ক্যামেরার রিভিউয়ার না, আমার কাছে কিন্তু ক্যামেরার রিভিউ ইউনিটগুলো আসেও না খুব একটা সেরকম। সো সেই জায়গায় আমি হয়তো একসাথে এতগুলো ক্যামেরা নিয়ে কথা বলতে পারবো না, বাট উইদাউট ক্যামেরা আমি কয়েকটা ক্যামেরা নিয়ে হয়তো আপনাদের জন্য একটা ভিডিও তৈরি করতে পারি, একটা সাজেশন দিতে পারি। যেহেতু দীর্ঘদিনে অনেকগুলো ক্যামেরা ট্যামেরা ব্যবহার করা হয়েছে, আমার কিছু হলো অভিজ্ঞতা আছে, সেগুলো শেয়ার করতে পারি। তো আপনারা যদি বলেন এরকম কোনো ভিডিও নিয়ে আসতে, তাহলে আমি অবশ্যই ট্রাই করব। অল বাংলা, ভাই মোবাইল এত বিস্ফোরণ হবার কারণ কি হতে পারে, কিছু জানাবেন? বর্তমান সময়ে আমরা এসে দেখছি বিভিন্ন সময় মোবাইল ভুটভাট করে ব্লাস্ট হচ্ছে। তবে একটা বিষয় হয়তো খেয়াল করেছেন, নির্দিষ্ট কোনো মডেলের স্মার্টফোনগুলোই কিন্তু ব্লাস্ট হয়। যেমন ধরুন কোনো একটা ব্র্যান্ডের কোনো একটা নির্দিষ্ট মডেল, OnePlus Nord 2 রিসেন্টলি আমরা দেখলাম ব্লাস্ট হতে। এর আগে আমরা রেডমি নোট 7 সিরিজেরও স্মার্টফোন টুকটাক ব্লাস্ট হতে শুনেছি। তারপরে স্যামসাংয়ের নোট সিরিজের ফোনও কিন্তু আমরা ব্লাস্ট হতে দেখেছিলাম। তো নির্দিষ্ট মডেলগুলোতে এই বিষয়টা লক্ষ্য করা গিয়েছে সবচাইতে বেশি। তার মানে কি, এই স্মার্টফোনগুলো জন্মানোর সময় কোনো ত্রুটি নিয়ে এসেছিল, এবং ত্রুটিটা আসলে ব্যাটারির মধ্যেই ছিল। ওই ব্যাটারি টেকনোলজিতে কোনো ইস্যু ছিল, বা হয়তো মানে কোনো একটা ঝামেলা হয়েই এসেছে জন্মানোর সময়, হতে পারে। আবার চার্জার থেকেও হতে পারে, নির্দিষ্ট মডেলের সাথে নির্দিষ্ট চার্জারই এসেছে, তো ওই কারণেই ওটা হতে পারে। বাট আপনার আমার ব্যবহারের কারণে এমনটা হওয়ার পসিবিলিটি খুবই কম। হিটিং গেমার, এখনকার প্রায় বেশি ফোন নন রিমুভেবল ব্যাটারি দেয়, তাই ব্লাস্ট হবে নাকি তা বোঝার কিছু টিপস দিন। এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখনকার ফোনগুলোতে যেহেতু একদম আটকানো থাকে, ব্যাটারি আমরা দেখতে পাই না, ব্যাটারিটা ফুলে গেল কিনা সেটাও আমরা বুঝি না। তারপরেও আপনারা খেয়াল রাখতে পারেন আপনার স্মার্টফোনের মানে ব্যাকসাইডটা কি একটু উঁচু হয়ে আছে কিনা। অনেক সময় ডিসপ্লের উপরে প্রেশার পড়ার কারণে ডিসপ্লের কালার কিন্তু একটু শিফট করে মাঝখান বরাবর। যদি এমনটা কোনো কিছু লক্ষ্য করেন, সেক্ষেত্রে অবশ্যই ব্যাটারিটা খুলে দেখা উচিত যে ওটাতে কোনো প্রবলেম তৈরি হয়েছে কিনা। আপনি যখন মোবাইল ফোনটা দিয়ে কথা বলেন, অতিরিক্ত হিট আপ হয় কিনা, বা আপনি যখন ইন্টারনেট ব্যবহার করছেন ডাটা কানেকশনে, তখন কি ফোনটা অতিরিক্ত গরম হয়ে যাচ্ছে কিনা সেটাও খেয়াল রাখতে পারেন। ইভেন আপনি যখন চার্জে বসাচ্ছেন, আপনি যে চার্জারটি দিয়ে চার্জ করেন সেটা অরিজিনাল কিনা, ফোনটা যতটুকু গরম হওয়া উচিত তার তুলনায় বেশি গরম হয়ে যায় কিনা, এই বিষয়গুলোর দিকে একটু খেয়াল করুন। এবং যদি অ্যাবনর্মালিটি পান, তাহলে অবশ্যই আমার মনে হয় ফোনটা আপনার সার্ভিস সেন্টারে গিয়ে দেখানো উচিত হবে।
এমডি খালিদ হোসেন ভাই লিখেছেন, স্যাম ভাই আপনার স্টুডিওর ট্যুর কবে দিবেন? আমার ইচ্ছে রয়েছে আগামী বৃহস্পতিবার এর শ্যুট করার এবং শুক্রবারে ভিডিওটা আপলোড করার। আগামী শুক্রবারে আপলোড করার আমার প্ল্যানিং রয়েছে। লাভি হাবিব ভাই লিখেছেন, ভাই আমি আপনাকে চ্যালেঞ্জ দিলাম, গ্রিন স্ক্রিনের মাধ্যমে আইফেল টাওয়ারের উপরে একটি ফোন রিভিউ ভিডিও বানান। হ্যাঁ, এটা সম্ভব। ধরুন আইফেল টাওয়ারের উপরে বসে বসে আমি একটা রিভিউ বানালাম, যেটা গ্রিন স্ক্রিনে বসে করলাম, সেটা নিয়ে ওখানে বসিয়ে দিয়ে করা সম্ভব। বাট আপনার এই কমেন্টসটি পড়ার পরে আমার একটা শখ জেগেছে, কোনোদিন আমি পারলে সরাসরি আইফেল টাওয়ারের উপরে বসে একটা ফোনের রিভিউ করব। রাজ ভাই লিখেছেন, ভাই ভালো প্রোটেক্ট গ্লাস কোনটা ভালো হবে রিয়েলমি 7 Pro এর জন্য? আমরা কয়েকদিন আগেই এই প্রোটেক্টর নিয়ে একটা ভিডিও তৈরি করেছিলাম, আপনি ওইটা একটু দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন যে আপনার জন্য আসলে কোনটা ভালো হবে। ভিডিওর লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিলাম। এমডি রাকিব হাসান ভাই লিখেছেন, মন খারাপ, ভিডিও করার সময় চেহারায় হাসি নাই, ইনফিনিক্স নোট 11 Pro ইজ সো গুড। আসলে আমি কয়েকদিন যাবত একটু ভালো রকমের এই অসুস্থ, এক প্রকার মানে ঠান্ডা লেগে জ্বর হয়ে একটা বাজে অবস্থা, চেহারা ভস্কাইতে গেছে, যেহেতু শ্বাস করতেও কষ্ট হয়, যে কারণে আসলে হাসতে চেয়েও হাসতে পারছি না, তবে আগের চাইতে এখন কিছুটা বেটার। আর্ট বয় লিখেছেন, ওকিটেল এর শোরুম কোথায় পাবো, ঠিকানা দিবেন প্লিজ। আমি আসলে এটা জানি না ওকিটেলের কোনো ফিজিক্যাল শোরুম রয়েছে কিনা, তবে আপনারা যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্টস করে একটু জানাবেন আজকের ভিডিওতে। তো প্রিয় ভাই ব্রাদার, আজকের ভিডিওতে আমরা 20টা কমেন্টসের উত্তর দিয়েছি। আবার আগামী রবিবারে আপনাদের সাথে অবশ্যই দেখা হবে। আর আমি বলছিলাম যে কেন আমরা শুক্রবারে আসলে ভিডিওগুলো না করে রবিবারে করছি। রবিবারে করলে পরে আমাদের আসলে একটা টেক নিউজ মিস করা লাগে না, হয়তো আপনি বুঝতে পারছেন। আদারওয়াইজ রবিবারে আমরা তখন কি ভিডিও দেবো সেটাই আমরা খুঁজে পাবো না হয়তো, এজন্যই। তাহলে সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আবারও দেখা হবে স্যামজনের নতুন কোনো এক ভিডিওতে।